মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে। আতঙ্কে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকাগুলো। বৃহস্পতিবার রাতভর ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইন্ডিয়া টুডে এনডিটিভির দেয়া তথ্য মতে জম্মু কাশ্মীর, পাঞ্জাব আর রাজস্থানকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোনের হামলা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারত জবাব দিয়েছে বলে জানিয়েছেন সে দেশের গণমাধ্যমগুলো। এছাড়াও ভারতীয় গণমাধ্যম আরও জানাচ্ছে, আরব সাগরের তীরে পাকিস্তানের করাচি বন্দরে হামলা করেছে সে দেশের নৌবাহিনী। তবে পাকিস্তান হামলার কথা অস্বীকার করছে। একই সাথে করাচি বন্দর স্বাভাবিক আছে বলেও জানিয়েছে দেশটি। ভারতের এই দাবিকে অসত্য বলে মন্তব্য করেছে পাকিস্তান সরকার। ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী রাত ৯টার দিকেই মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো। একযোগে ছুটে আসা মিসাইল ও ড্রোনের আঘাত ঠেকাতে আকাশ ও ড্রোন প্রতিরক্ষা সক্রিয় করে দিল্লি। টানা বিস্ফোরণ আর আকাশ থেকে নেমে আসা আগুনের গোলায় ভারতের জম্মু, কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সিএনএন সহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বুধবার দিনভর এবং রাতের ঘটনায় ভারতীয় অর্ধশতাধিক সেনার মৃত্যুর কথা জানাচ্ছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি ভারত সরকার। প্রত্যাঘাতের ভয়ের মধ্যেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতে হামলা হয়েছে এমন খবর দিতে থাকে সে দেশের গণমাধ্যমগুলো। ইসলামাবাদ হামলার বিষয়ে মুখ না খুললেও ভারত বলছে পাকিস্তানের একের পর এক মিসাইল আর ড্রোন উড়ে আসতে থাকে তাদের আকাশে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময়। জম্মু কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাবের মতো রাজ্যগুলোতে ব্ল্যাকআউট করা হয়। বাজতে থাকে মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে। আতঙ্কে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকাগুলো। পাক হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে ভারত। ভারতের দাবি S-400 মিসাইলের মাধ্যমে বেশ কিছু পাক মিসাইল ভূপাতিত করা হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। ভারত বলছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা এবং সংলগ্ন এলাকাগুলো। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে বলে জানাচ্ছে ভারত। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও ২টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানোর কথা জানাচ্ছে সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে রাজস্থানের জয়সলমীরেও হয়েছে ড্রোন হামলা। বিস্ফোরণের শব্দ আর আকাশে আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ। এ ঘটনার পর জম্মুতে বন্ধ করে দেয়া হয় মোবাইল নেটওয়ার্ক। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতেও হয়েছে হামলা। সাইরেনের শব্দ শোনা গিয়েছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাগুলোতেও। চারদিক থেকে একযোগে ভেসে আসছিল বিস্ফোরণের শব্দ।